শেষ বয়সে উপনীত হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফফিউ, তোমরা তাদের কোন কাজ কর্মে বিরক্ত হইয়া উফ শব্দটাও বইল না। ওয়ালা তানহারহুমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তাদেরকে ধমক দিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আর তাদের সাথে সম্মানসূচক কথা বলো, সম্মানসূচক কথা বলো, অনর্থক কথা বলবা না। আল্লাহ তাআলা বলেন ওয়াফিদ লাহুমা জানাহাদ যুল্লি, পৃথিবীর সন্তানেরা জানিয়া রাখো তোমরা তোমাদের করুণা, যে করুণার ডানা তাদের সামনে মেলে বিছিয়ে দাও। অকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর বলো ও রব্বে করিম আল্লাহ তোমরা তাদের প্রতি, তুমি তাদের প্রতি এমন ভাবে রহম করো যেমন ভাবে শৈশবকালে তারা আমাদেরকে লালন পালন করেছিল। এজন্য সদাচরণ কিভাবে করবেন বুঝছেন তো? হ্যাঁ, পার্থক্য যদি উপনীত হয়ে যায়, মা বাবার কাজকর্মে বিরক্ত হয়ে উপশব্দ বলা যাবে? বলা যাবে না। তাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদের সাথে সম্মানসূচক কথাবার্তা বলতে হবে। আর তাদের জন্য তাদের সামনে নিজেকে নম্রতার ঢানার মতো, নম্রতার ঢানা তাদের সামনে বিছিয়ে দিবা, করুণার ঢানা তাদের সামনে বিছাইয়া দিবা। আর দোয়া করবা রব্বে করিম তাদের প্রতি রহম করুন যেমন ভাবে ছোটবেলা আমাদেরকে তারা লালন পালন করেছিল। আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, আমি আল্লাহ তাআলার উপদেশ, আমি আল্লাহ তাআলার ওসিয়ত, বান্দারে তোমরা তোমাদের মা বাবার প্রতি সদাচরণ করবা। এবার আল্লাহ তাআলা ওই পৃথিবীর যে বাবা আছে, বাবাকে বললেন বাবা তুমি একটু বসো, আমি আল্লাহ তাআলা মা বাবার কষ্ট, মার যে কষ্ট, তোমাকে পেটে ধারণ করার কারণে যে কষ্ট হয়েছে, এই কষ্টের ধরনটা একটু বর্ণনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ তাআলা বলেন বান্দারে কেন তুমি তোমার মা বাবার সাথে সদাচরণ করবা? তোমার মা তোমাকে একটা কষ্টের উপরে একটা কষ্ট সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেছে। বলে কেমন গর্ভ ধারণ করেছে? তুমি তোমার মায়ের পেটের মধ্যে যখন এক ফোঁটা নাপাক পানি ছিলা, আমি আল্লাহ তাআলা তোমার এই নাপাক পানিটাকে জমাট রক্ত বানাইলাম, আবার তোমার জমাট রক্তটাকে হাড্ডি বানাইলাম, আবার এই হাড্ডির উপরে আমি আল্লাহ তাআলা গোশত দিলাম। অতঃপর ওয়াজআলা লাকুমুস সামআ, তোমাকে আমি আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দিলাম, ওয়াল আবসারা, তোমাকে আমি চোখ দিলাম, ওয়াল আফইদা, তোমাকে আমি বুঝ দিলাম। বান্দারে অতঃপর আমি আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণ মানুষ হিসেবে বানাইলাম, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তুমি শুকরিয়া আদায় করো। মোহতারাম হাজিরিন, আমি যে আপনাদের সামনে যে আয়াতখানা পাঠ করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হযরতে লুকমান হাকিমের কিছু কথাবার্তা, তার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছিল, এই উপদেশগুলো ব্যাপারে আমি কিছু কথা বলবো। এখন প্রশ্ন আসে, লুকমান হাকিম তো তার সন্তানকে উপদেশগুলো দিয়েছিল, আমাদের কি উপকারে আসবে? প্রশ্ন আসে কিনা? মোহতারাম হাজিরিন, যদি কোনো ব্যক্তি হযরতে লুকমান হাকিমের তার সন্তানকে দেওয়া উপদেশগুলো সুন্দর করে মানতে পারে, আমল করতে পারে, একটা মানুষ পরিপূর্ণ মানুষ হিসেবে গণ্য হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, একটা বিষয় লক্ষণীয়, যদি কোনো ব্যক্তি কোথাও যায় আর ওই লোকটা সম্মানিত হয়, আর ওই লোকটাকে যদি কেউ না চিনে, তাহলে ওই লোকটার সম্মান ইজ্জত মানুষ বুঝে না। তদ্রূপ ভাবে হযরত লুকমান হাকিমকে
যদি ওনার সম্পর্কে আমরা যদি না বুঝি, ওনার পরিচিতি কি, তাহলে লুকমান হাকিমের ব্যাপারে আমরা ধারণা নিতে পারবো না। হযরত লুকমান হাকিম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সাম্যক পরিচয় ধরে তুলেছেন। আল্লাহ তাআলা আয়াতে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ আতাইনাল হিকমা ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি হযরত লুকমানকে হিকমত দান করেছি। আনিশকুর লিল্লাহ, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য। হিকমত এবং নবুয়ত, সবাই আমার সাথে বলেন, হিকমত এবং নবুয়ত এই দুইটা জিনিস তাফসীরের কিতাবের মধ্যে আসছে। আল্লাহ তাআলা হযরত লুকমান হাকিমের সামনে দুটা জিনিস, দুটা বিষয় পেশ করলেন আর বলে দিলেন, হে লুকমান হাকিম, তোমার ইচ্ছাধীন করে দিয়ে দিলাম আমি আল্লাহ তাআলা। তুমি ইচ্ছা করলে নবুয়ত গ্রহণ করতে পারো, ইচ্ছা করলে তুমি হিকমত গ্রহণ করতে পারো। কিন্তু হযরত লুকমান হাকিম হিকমতকে গ্রহণ করেছে। তার কারণ কি? হযরত লুকমান হাকিমকে জিজ্ঞাসা করা হলো যে নিঃসন্দেহে নবুয়তের যে বিষয়টা, এটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি, কিন্তু আপনি হিকমতকে গ্রহণ করলেন কেন, নবুয়তকে গ্রহণ করলেন না কেন? হযরত লুকমান হাকিম উত্তর দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে নবুয়ত, এই নবুয়তটা আমার ইচ্ছাধীন করে দিয়েছে, যার দরুন আল্লাহ না করুক নবুয়তের দায়িত্ব পালন করার ক্ষেত্রে যদি আমার ত্রুটি বিচ্যুতি হয়, সবগুলো আমার দিকেই ফিরে আসবে। এই জন্য আমি নবুয়তকে আমি গ্রহণ করি নাই। আল্লাহ তাআলা যদি আমাকে সরাসরি নবুয়ত দিত, তাহলে আল্লাহ তাআলার সাহায্য আমার প্রতি থাকতো আর আমি নবুয়ত সুন্দর করে পালন করতে পারতাম। মোহতারাম হাজিরিন, হযরত লুকমান হাকিম এক লোক একজন ব্যক্তির ছাগল দেখাশোনা করতেন। ওই মালিক একদিন আইসা তাকে বলল, লুকমান হাকিম, তুমি একটা বকরি জবাই করো, বকরিটা জবাই কইরা ওই বকরির সবচেয়ে উৎকৃষ্ট যে দুইটা টুকরা তুমি নিয়ে আসো। হযরত লুকমান হাকিম গেল, যাওয়ার পরে বকরি জবাই করে হৃৎপিণ্ড আর জিহ্বার গোশতটা এনে দিল মালিকরে। অতঃপর আবার লুকমান হাকিমকে তার মালিক অর্ডার করলো, লুকমান হাকিম আবার একটা বকরি জবাই করে সবচেয়ে বেশি নিকৃষ্ট দুইটা টুকরা নিয়ে আসো। হযরত লুকমান হাকিম কি করলো, বকরি জবাই করলো, জবাই করে হৃৎপিণ্ড এবং জিহ্বার গোশত নিয়ে আসলো। মালিক এবার বলল, লুকমান হাকিম, তুমি আমার সাথে ঠাট্টা মশকরি করতেছো? তোমাকে বললাম উৎকৃষ্ট জিনিস আনার জন্য, হৃৎপিণ্ড আর জিহ্বার গোশত আল্লাহ, আবার বললাম নিকৃষ্ট বস্তু আনার জন্য তুমি জিহ্বা এবং হৃৎপিণ্ড আইনা দিলা। হযরত লুকমান হাকিম ডাক দিয়ে বলেন, ও আমার মালিক, কান পাইতে সুন্দর করে শোনো, আমার কথাগুলো লক্ষ্য করে শোনো। একটা মানুষের যদি কলবটা ভালো হয়ে যায় আর তার জিহ্বাটা ভালো হয়ে যায়, ওই মানুষটা সবচেয়ে বেশি উৎকৃষ্ট মানুষে পরিণত হয়ে যায়। মোহতারাম হাজিরিন, এই জন্য কলব এবং জিহ্বাকে আমরা, কলবকে কি করব, কলবকে ভালো করব এবং জিহ্বাটাকে খারাপ কথাবার্তা থেকে আমরা রক্ষা করব। পারবো কিনা ইনশাআল্লাহ? মোহতারাম হাজিরিন, একদিন লুকমান হাকিম ভরা মজলিসের মধ্যে বক্তৃতা দিচ্ছে, মানুষদেরকে নসিহত করতেছে। নসিহত করার ক্ষেত্রে এক লোক ভরা মজলিসের মধ্যে দাঁড়িয়ে গেছে, দাঁড়াইয়া বলতেছে, রে লুকমান হাকিম, তুমি ওয়াজ করবা পরে আগে আমার একটা প্রশ্নের জবাব দাও। লুকমান হাকিম ডাক দিয়ে বলেন, রে ভাই, কি জবাব দিব? লুকমান হাকিম এবার বলে, ও লুকমান হাকিমকে বলে,
যে আমার জবাবটা হলো, ওই যে ছোটবেলা একটা সময় চলে গেছে, ওই সময় তুমি আমার সাথে বুড়ি রাখালি করতা, ছাগল রাখালি করতা, তুমি কি ওই লুকমান? লুকমান হাকিম আবার ডাক দিয়ে বলেন, ও ভাই, আমি সেই লুকমান, আমাকে আল্লাহ তাআলা ইজ্জত দান করছেন, সম্মান দান করেছেন। হযরত লুকমান হাকিমের এবার বলতেছে যে আমি আসলে ওই লুকমান, যেই লুকমান তোমার সাথে বাগানে বকরি চড়াইতাম। মোহতারাম হাজিরিন, এবার প্রশ্ন করছে যে এত সম্মানিত হইলা কিভাবে, তার কারণটা কি? তিনি বলেন, তিনটা জিনিসের কারণে আমার রব্বে কারীম আমাকে সম্মানিত বানাই দিয়েছে। কয়টা জিনিস বলেন? একটা হলো সত্যবাদিতা, আরেকটা হলো ন্যায়পরায়ণতা, আর একটা হলো অনর্থক কথাবার্তা থেকে। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি লুকমানকে হিকমত দান করেছি। কি জন্য হিকমত দান করেছি? আনিশকুর লিল্লাহ, আমি রব্বে কারীমের শুকরিয়া আদায় করার জন্য হিকমত দান করেছি। কিসের জন্য বলেন? শুকরিয়া। শুকরিয়া আদায় করার জন্য, শুকরিয়া আদায় করতে হবে। লুকমান হাকিম, আমাদের অবস্থাটা এমন হয়েছে, যদি আমরা আগে দূর অবস্থায় ছিলাম, এখন টাকা পয়সা হয়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে তুমি তো এরকম ছিলা, আমরা অস্বীকার করে ফেলি, না আমি তো সবসময় ধনী ছিলাম। কিন্তু হযরত লুকমান হাকিম সেটা করেন নাই, না করে তাৎক্ষণিকভাবে স্বীকার এলেন যে আসলেই আমি এমন ছিলাম। মোহতারাম হাজিরিন, আচ্ছা, শুকরিয়া আদায় করলে আল্লাহর লাভ না লস? আল্লাহর কোনো লাভ আছে? আল্লাহর কোনো লস আছে? শুকরিয়া যদি আদায় করি আমাদেরই লাভ। কার লাভ বলেন? আমাদেরই লাভ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আমি রব্বে কারীমের শুকরিয়া আদায় করো, তাহলে আমি রব্বে কারীম তোমাদের নিয়ামত বাড়ায়া দেব। আর যদি তোমরা আমি আল্লাহ তাআলার সাথে কুফরি করো, নাফরমানি করো, অকৃতজ্ঞতা আদায় করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের শুকরিয়া, তোমাদের নিয়ামত আমি কেড়ে নিব। আল্লাহ তাআলা কেড়ে নিবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন পরের আয়াতে, ওয়ামান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা বান্দির দলেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো লাভ নাই, লস নাই, তোমরা যদি শুকরিয়া আদায় করো। যদি তোমরা শুকরিয়া আদায় করো, তুমি নিজের জন্যই শুকরিয়া আদায় করো। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যদি তোমরা আদায় না করো, আমি রব্বে কারীম তোমাদের শুকরিয়া আদায় করাটা আমি মুহতাজ না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা শুকরিয়া আদায় না করো, জেনে রাখো, যদি কুফরি করো, অকৃতজ্ঞতা করো, জেনে রাখো রে বান্দা বান্দির দল, আমি আল্লাহ রাব্বুল আলামিন অমুকাফিকি প্রশংসিত। তোমরা শুকরিয়া আদায় করলে কি হবে রে বান্দা, না করলে কি হবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অমুকাফিকি প্রশংসিত। আল্লাহ তাআলা অমুকাফিকি প্রশংসিত। আমরা শুকরিয়া আদায় করলে কি হবে? আল্লাহ তাআলার হাজার হাজার কোটি কোটি প্রাণী আছে যারা রব্বে কারীমের প্রশংসনীয় তাসবিহ তাহলিল পাঠ করে। ভালো করে শোনো, বুঝো। ও লুকমান, তুমি তো বাবা, তুমি বাবা হইয়া বাবারে কিভাবে বলবা, বাবারে তুমি আমার সাথে ভালো ব্যবহার করো? আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমানের
ওই নসিহতের ধারাবাহিকতাকে ওভারটেক করে এবার আল্লাহ রাব্বুল আলামিন কিছু নসিহত দুনিয়ার সন্তানদেরকে করতেছে। বাবা যদি বাপরে কো, বাবা রে তুই আমার সম্মান করিস, বাবা তুমি আমার আদর করো, বাবা তুমি আমার জন্য এটাই লো, এই জন্য খারাপ না। হযরত লুকমান আল্লাহর কথা কইছে, আর আল্লাহ কইতেছে তুমি যেহেতু বাবা তুমি একটু বসো, আমি তোমার গুণগানটা তোমার ছেলের সাথে বলে লই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার যত সন্তানেরা আছো, আমি আল্লাহ তাআলার ওসিয়ত, আমি আল্লাহ তাআলা ওসিয়ত করতেছি। কি ওসিয়ত করতেছি? বিওয়ালিদাইহি, তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করো। আই আহসিনু বিওয়ালিদাইহি ইহসানা। ও দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো, ভালো ব্যবহার করো। তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করো। সদাচরণ কেমন করবা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 22 এবং 23 নম্বর আয়াতে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার পালনকর্তার আদেশ হলো তুমি তারই ইবাদত করবা, তুমি তারই ইবাদত করবা, অন্য কারো ইবাদত করবা না রে বান্দা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর সাথে সাথে আমি রব্বি কারীমের ইবাদত করার পর তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করবা। মুহতারাম হাজিরিন, লক্ষণীয় একটা মানুষ আরেকটা মানুষের সাথে নিসবত। আজকে এখানে একটা চেয়ার আছে, ওখানে আরেকটা চেয়ার থাকবে, ওখানে যেই মানুষটা বসবে ওই মানুষটা সম্মানিত বলে আমরা গণ্য করব, ঠিক কিনা বলেন? তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন রে দুনিয়ার সন্তানেরা, আমি আল্লাহ তাআলার ইবাদত করার পরই তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করো। আমি আল্লাহ তাআলার ইবাদত করার সাথে সাথে কি করো? তোমরা তোমাদের মা বাবার সদাচরণ করো। আল্লাহ তাআলার ইবাদতের সাথে মা বাবার সাথে সদাচরণ করার কথাটা বলে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। ও বান্দা, তোমার মা বাবার মধ্যে যদি কেউ বার্ধক্যে উপনীত হয়ে যায়, শেষ বয়সে উপনীত হয়ে যায়, আও কিলাহুমা, অথবা তারা দুজনেই শেষ বয়সে উপনীত হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফিউ, তোমরা তাদের কোন কাজ কর্মে বিরক্ত হইয়া উফ শব্দটাও বইল না। ওয়ালা তানহারহুমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তাদেরকে ধমক দিও না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, আর তাদের সাথে সম্মানসূচক কথা বলো, সম্মানসূচক কথা বলো, অনর্থক কথা বলবা না। আল্লাহ তাআলা বলেন ওয়াহফিদ লাহুমা জানাহাদ যুল্লি, রে পৃথিবীর সন্তানেরা জানিয়া রাখো তোমরা তোমাদের করুণা, যে করুণার ডানা তাদের সামনে মেলে বিছিয়ে দাও। অকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর বলো ও রব্বে কারীম আল্লাহ তোমরা তাদের প্রতি, তুমি তাদের প্রতি এমন ভাবে রহম করো যেমন ভাবে শৈশবকালে তারা আমাদেরকে লালন পালন করেছিল। এজন্য সদাচরণ কিভাবে করবেন বুঝছেন তো? হ্যাঁ, বার্ধক্য যদি উপনীত হয়ে যায়, মা বাবার কাজকর্মে বিরক্ত হয়ে উপশব্দ বলা যাবে? বলা যাবে না। তাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদের সাথে সম্মানসূচক কথাবার্তা বলতে হবে। আর তাদের জন্য তাদের সামনে নিজেকে নম্রতার ঢানার মতো নম্রতার ঢানা তাদের সামনে বিছিয়ে দিবা।
করুণার ঢানা তাদের সামনে বিছাইয়া দিবা আর দোয়া করবা রব্বে কারীম তাদের প্রতি রহম করুন যেমন ভাবে ছোটবেলা আমাদেরকে তারা লালন পালন করেছিল। আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, আমি আল্লাহ তাআলার উপদেশ, আমি আল্লাহ তাআলার ওসিয়ত, বান্দারে তোমরা তোমাদের মা বাবার প্রতি সদাচরণ করবা। এবার আল্লাহ তাআলা ওই পৃথিবীর যে বাবা আছে বাবাকে বললেন, বাবা তুমি একটু বসো, আমি আল্লাহ তাআলা মা বাবার কষ্ট, মার যে কষ্ট, তোমাকে পেটে ধারণ করার কারণে যে কষ্ট হয়েছে এই কষ্টের ধরনটা একটু বর্ণনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ তাআলা বলেন বান্দারে কেন তুমি তোমার মা বাবার সাথে সদাচরণ করবা? তোমার মা তোমাকে একটা কষ্টের উপরে একটা কষ্ট সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেছে। বলে কেমন গর্ভ ধারণ করেছে? তুমি তোমার মায়ের পেটের মধ্যে যখন এক ফোঁটা নাপাক পানি ছিলা, আমি আল্লাহ তাআলা তোমার এই নাপাক পানিটাকে জমাট রক্ত বানাইলাম, আবার তোমার জমাট রক্তটাকে হাড্ডি বানাইলাম, আবার এই হাড্ডির উপরে আমি আল্লাহ তাআলা গোশত দিলাম। অতঃপর ওয়াজআলা লাকুমুস সামআ, তোমাকে আমি আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দিলাম, ওয়াল আবসারা, তোমাকে আমি চোখ দিলাম, ওয়াল আফইদা, তোমাকে আমি বুঝ দিলাম। বান্দারে অতঃপর আমি আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণ মানুষ হিসেবে বানাইলাম লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তুমি শুকরিয়া আদায় করতে পারো। মুহতারাম হাজিরিন, আমরা আমাদের মার পেটের মধ্যে যখন জমাট রক্ত অবস্থায় ছিলাম, আমার মায়ের কষ্টের ধরন ছিল একরকম, আবার যখন আমি আমার মায়ের পেটের মধ্যে হাড্ডির টুকরা হইলাম, আমার মায়ের কষ্টের ধরন ছিল আরেক রকম। আমার মা কোনো কিছু করতে পারে না, আমার মা ঘুমাতে যায় ঘুমাতে পারে না, আমার মা ভালো করে খেতে পারে না, আমার মা কেমন কেমন জানে বমি করে, আমার মার কাছে সব সময় অসুস্থ বোধ হয়। ও দুনিয়ার মানুষেরা, ওই মা কি তোমরা কিভাবে কষ্ট দাও? এই যে তোমার মা একটা কষ্টের পর একটা কষ্ট সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেছে, আমার আল্লাহ তাআলা সেটাই বুঝাইতেছেন, বান্দারে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে একটা কষ্টের পর একটা কষ্ট সহ্য করে, একটা কষ্টের পর একটা কষ্ট সহ্য করে মা আমাকে লালন পালন করেছে, আমাকে গর্ভে ধারণ করেছে। আমার ভাইয়েরা এখন যখন ডেলিভারির সময় হয়ে যায়, ডেলিভারির সময় হয় না, আমার মা অত্যন্ত ব্যথা বেদনায় কাতরাতে থাকে। আহারে কেমন ব্যথা, একজন মা ছাড়া এই কথা কেউ বুঝতে পারবে না। মুহতারাম হাজিরিন, আবার যখন ডাক্তারের কাছে চেক আপ করার জন্য যায়, ডাক্তার উত্তর দেয় এই সন্তান এভাবে পৃথিবীতে আসবে না, এই সন্তানটাকে সিজার করানো লাগবে। কি করানো লাগবে? সিজার করানো লাগবে। মুহতারাম হাজিরিন, কার সাধ্য আছে আমার হাতটা কেটে ফেলতে? আমি কি পারবো আমার হাতটা কেটে ফেলতে, আমার পেট কেটে ফেলতে? আমার মায়ের কাছে যখন এই কথার খবরটা পৌঁছলো, বলল আমার সন্তানটা, তোমার সন্তানটা পেটের মধ্যে পানি শূন্যতায় ভুগতেছে। মা সাথে সাথে রাজি হয়ে গেছে যে তাড়াতাড়ি করে আমার বাবুটাকে বের করে দাও। মুহতারাম হাজিরিন, কত কষ্ট! আল্লাহ তাআলা এটাই বোঝাতে যাচ্ছেন যে একটা কষ্টের পর একটা কষ্টের পর সহ্য করে তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফিসালুহু ফি আমাইন, আর তোমাকে তোমার মা 2 বছর যাবত বুকের দুধ পান করাইছে। সহজ? বুকের দুধ পান করানো সহজ মনে, ঠিক না? আহারে একটা মা বুঝে যে কষ্ট কাকে বলে। 2 বছর যাবত তোমার মা, আমার মা লাগাতারে 2টা ঘন্টা
ঘুমাইতে পারি নাই। দুধ পান করার জন্য চিৎকার দেয়, প্রস্রাব করে দিলে চিৎকার মারি, পায়খানা করলে চিৎকার মারি, একটাই সিগন্যাল, অন্য কোনো সিগন্যাল নাই। আমার মায়ের কানে যখন আমার কান্নার আওয়াজ চলে যায়, মা যেখানেই তাকেও দূরে 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 আমার কাছে চলে আসে, দৌড়ে দৌড়ে আমার কাছে চলে আসে আমার মা। আমার কোনো সাধ্য ছিল না, বলতাম বলে মা আমি কষ্টে আছি, আসো না, কিন্তু একটা সিগন্যাল দিয়ে দিলে আমার মা আমার কাছে দৌড়াইয়া চলে আসতো। মুহতারাম হাজিরিন, আজকে আমরা মার সাথে খারাপ ব্যবহার করি। অনেক জালেম আছে, মার শরীরে হাত তুলে অনেক জালেম এমন আছে। গতকালকে পত্রিকার মধ্যে দেখলাম ছেলের হাতে মা খুন, ছেলের হাতে মা খুন, কত বড় জালেম। আল্লাহ তাআলা বলেন বান্দারে, তোমার মা একটা কষ্টের পরে একটা কষ্ট সহ্য করে তোমাকে গর্ভধারণ করেছে। আল্লাহ তাআলা আবার বলেন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক, বান্দারে আমার কৃতজ্ঞতা আদায় করো, সাথে সাথে তোমার মা বাবার কৃতজ্ঞতাও আদায় করো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। আল্লাহ বলেন বান্দারে, তোমার মা বাবা যদি কাফের হয় আর যদি তারা জবরদস্তি করে আমি আল্লাহ তাআলার সাথে শিরক করার জন্য, যেই বিষয়ের ইলম তোমার নাই, ফালা তুতি'হুমা, বান্দারে তুমি তোমার হাকিম তার সন্তানকে আবার ডাক দিলেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নাহা, নিশ্চয়তা, এই যে হা ইন্নাহা, এটা দ্বারা দুইটা উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হতে পারে বদ আমল, আরেকটা উদ্দেশ্য হলো সকল আমল, নেক আমল হতে পারে, বদ আমল হতে পারে, সবগুলো হতে পারে। ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, হে আমার সন্তান, সরিষা দানা পরিমাণ যদি আমল হয়, ফাতাকুন ফি সখরাতিন, আর ওই আমলটা যদি পাথরের গর্ত হয়, আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ, অথবা সাত জমিনের নিচে যদি সরিষা দানার মতো আমল হয়, অথবা সাত আসমানের উপরে যদি সরিষা দানার মতো আমল হয়, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন নিয়ে আসবে। যদি সরিষা দানার মতো আমল হয় আর এটা যদি পাথরের গর্তে হয়, সাত তবক জমিনের নিচেও হয়, সাত আসমানের উপরে হয়, রব্বে কারীম কিয়ামতের দিন সবগুলোকে উপস্থিত করবে। মুহতারাম হাজিরিন, বুঝেন আল্লাহ তাআলা সবকিছু উপস্থিত করবে। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে বলেন وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে শোনো, বুঝো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ইনসাফের আদালত কায়েম করব। ইনসাফের আদালত কায়েম করার পর কারো প্রতি কোনো জুলুম করা হবে না। আর যদি যারা পরিমাণ আমল হয়, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, আর যদি সরিষার দানার মতো আমল হয়, সবগুলোকে আমি রব্বে কারীম উপস্থিত করব। তার মাঝরিন আল্লাহ তাআলা উপস্থিত করবে। সরিষা দানার পরিমাণ যদি আমল হয়, এই আমলটাও আল্লাহ তাআলা উপস্থিত করবে। এটা হোক নেক আমল, এটা হোক বদ আমল, সবগুলোকে আল্লাহ তাআলা উপস্থিত করবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষের গলার মধ্যে আমি আল্লাহ তাআলা একটা করে আমলনামা রেকর্ডার লাগাই দিছি।
ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا কিয়ামতের দিন আমি আল্লাহ রব্বুল আলামিন ওই আমলনামার রেকর্ডারকে আমি আল্লাহ তাআলা টেনে বের করব। মোহতারাম হাজিরিন, আমলনামার রেকর্ডিং। আচ্ছা, আপনারা যে তথ্য প্রযুক্তির যুগ, আপনারা খেয়াল করলে দেখবেন মেমোরি কার্ড চেনেন নি? আপনারা মেমোরি কার্ড আসেনি? সবাই মনে চেনেন না? মেমোরি কার্ড চেনেন না? মেমোরি কার্ড, আচ্ছা, মেমোরি কার্ড যদি মোবাইল থেকে খুললে হাতান তাহলে ভিডিও দেখতে পারবেন নি? দেখতে পারবেন? আল্লাহু আকবার। তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা আমাদের এই গানের মধ্যে একটা আমলনামা রেকর্ডার গানের মধ্যে লাগাই দিছে। কিয়ামতের দিন ওই আমলনামাটা টেনে বের করবে আর বলবে, ইকরা কিতাবা, বান্দা তুমি তোমার আমলনামা পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের এই দিনে তোমার আমলনামা পড়াটা তোমার জন্যই যথেষ্ট হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, বান্দা যখন আমলনামা হাতে পাবে, আমলনামা হাতে পাওয়ার পর বান্দা পড়তে থাকবে, বান্দা দেখবে, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। বান্দা যখন হাতের মধ্যে আমলনামাটা পাবে, পাওয়ার পর পড়বে আর বলবে, আহারে এটা কেমন আমলনামা, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরা, ছোট গুনাহটাকেও ছেড়ে নাই, ওয়ালা কাবীরাতান, বড় গুনাহটাকেও ছেড়ে নাই, ইল্লা আহসাহা, সবগুলোকে লিপিবদ্ধ করা হয়েছে, সবগুলোকে লিপিবদ্ধ করে। বান্দা পড়বে আর আফসোস করবে, আহারে ওই দিন গোপনে নির্জনে একবার একাকিত্ব ভাবে দুনিয়ার কেউ দেখছিল না, আমি খুব গোপনে এই গুনাহটা করছিলাম, এই গুনাহটাও আল্লাহ তাআলা উপস্থিত করেছে। আহারে এটা কেমন আমলনামা। অন্ধকারে আল্লাহ তাআলা দেখেনি, আল্লাহ তাআলা দেখেনি, আল্লাহ তাআলা দেখেন। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আল্লাহ তাআলা সব কিছুর খবর রাখে। বলে কেমন খবর রাখে? লাতীফুন খাবীর, আল্লাহ তাআলা তীক্ষ্ণ সূক্ষ্ম খবর রাখনেওয়ালা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা সামিউম বাসীর, আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদেখনেওয়ালা। যা কিছু করো সব কিছু আল্লাহ তাআলা দেখেন, সব কিছু আল্লাহ তাআলা জানেন। শুধু তাই নয় বান্দা, আমি আল্লাহ তাআলা শুধু দেখি না, বান্দারে তোমার মনের মধ্যে কি জল্পনা হয় কল্পনা হয়, আমি আল্লাহ তাআলা অন্তর্যামী। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা হলো অন্তর্যামী। মনে মনে কি ভাবো, মনে মনে কি ভাবতেছো, জল্পনা করতেছো, কল্পনা করতেছো, সব কিছু কিন্তু আমি রব্বে করিম জানি, আমি রব্বে করিম দেখি, সবকিছু আল্লাহ তাআলা জানে। কেমন দেখা দেখে? আল্লাহ তাআলা বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনজন বৈশা কানাঘুষা করতেছো আর মনে মনে ভাবতেছো কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ বলেন, বান্দা এই কথা বলিস না, এই কথা বলিস না, ইল্লা হুয়া রাবিউহুম, তোদের চতুর্থ জন হলো স্বয়ং আমি আল্লাহ তাআলা। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, আল্লাহ তাআলা বলেন, পাঁচজন বৈশা পরামর্শ করতেছো, কানাঘুষা করতেছো, খুব আস্তে আস্তে আওয়াজ দিয়ে কথা বলতেছো, অন্য কেউ যাতে না শুনে, আর মনে মনে ভাবতেছো আমরা পাঁচজন, আর কেউ নাই, আর কেউ নাই। আল্লাহ বলেন, বান্দারে পাঁচজন না রে বান্দা, আমি আল্লাহ তাআলা ষষ্ঠ জন, সুতরাং যতজন হয় ততজনের সাথে আমার আল্লাহ তাআলা আছে কি আছে না? মুহতারাম হাজিরিন, এই জন্য
আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী, আল্লাহ তাআলা মনের খবর রাখে, আল্লাহ তাআলা সর্বশ্রোতা, আল্লাহ তাআলা সর্বজানলেওয়ালা। ঠিক কিনা বলেন? এবার বান্দা যখন আমলনামা হাতে পাবে, নেককার হলে বান্দা তার ডান হাতে আমলনামা দেওয়া হবে। আল্লাহ তাআলা সূরা হাক্কার মধ্যে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, আমলনামা দেওয়ার পর ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, সে বলবে, ও মানুষেরা আসো আসো, ও মানুষেরা আসো, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, তোমরা পড়ো পড়ো আমার আমলনামা, দেখো না কত সুন্দর আমলনামা। অন্যরা বলবে, ও দুনিয়ার ব্যক্তি, তুমি কোন কাজ করছিলা যার কারণ তোমার আমলনামা ডান হাতে দেওয়া হয়েছে? তিনি উত্তর দিবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ও দুনিয়ার মানুষ শুনো, বুঝো, আমি যখন দুনিয়াতে চলাফেরা করতাম আর আমি ভাবতাম আমি আমার রব্বে কারীমের সাথে সাক্ষাৎ করতে হবে, আমি আমার রব্বে কারীমের সাথে দেখা করতে হবে, আমি আমার রব্বে কারীমের সামনে একদিন না একদিন দাঁড়াতে হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি আমার রব্বে কারীমের সাথে সাক্ষাৎ করতে হবে, আমি আমার রব্বে কারীমের সাথে আমার রব্বে কারীম কে হিসাব দিতে হবে, হিসাব নিকাশের চিন্তা ফিকির করতাম। এই জন্য রব্বে কারীম আমার ডান হাতের মধ্যে আমলনামা দিয়েছে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, রব্বে কারীমের পক্ষ থেকে সিলসাক্কর থাকবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সন্তুষ্টি চিত্তে বসবাস করবে। ফি জান্নাতিন আলিয়া, উঁচু মাকাম, জান্নাতি তার অবস্থান, জান্নাতের মধ্যে সে সন্তুষ্ট চিত্তে থাকবে। আমার ভাইরা, এবার যখন বদকার বান্দা হবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আর যখন বাম হাতে আমলনামা দেওয়া হবে, বাম হাতে আমলনামা দেওয়ার পর বান্দাটা বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আহারে যদি আজকে আমার আমলনামা না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আর আমার হিসাব নিকাশ না দেওয়া হতো। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা